This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। নন্দীগ্রামে ভোট হতে চলেছে আর ঠিক দুদিনের মধ্যেই। আজকে যখন এই প্রতিবেদন করছি তখন 21শে এপ্রিল, অর্থাৎ মাঝে 22শে এপ্রিল, তারপরে 23শে এপ্রিল নন্দীগ্রামে বিধানসভা ভোট। আর সেই বিধানসভা ভোটের আগেই পবিত্রকর ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একটি নোংরা চক্রান্ত, এবং সেই চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পরে রীতিমতো মাথার তার কেটে গেছে বিজেপি নেতা কর্মীদের, এবং শুভেন্দু অধিকারী তো বটেই। এবং সেই চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে রীতিমতো দুর্ব্যবহার করছেন এক মহিলা সাংবাদিকের সঙ্গে। দেখাবো সেই দৃশ্য। আপনারা হয়তো ভাবছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রলয় পালের যে নোংরা ভিডিও ফাঁস হয়েছে তার কথা আমরা বলছি না, তার কারণ প্রলয় পালের সেই ভিডিও এবং সেই ভিডিও যিনি ফাঁস করেছেন সোমনাথ বিশ্বাসের বক্তব্য আমরা আমাদের এই চ্যানেলে দেখিয়েছি। কিন্তু নতুন যেই ঘটনা ফাঁস হয়ে গিয়েছে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যেই পবিত্র কর নামক দক্ষ সংগঠকের হাতে ভর করে নন্দীগ্রামে 2021 সাল তো বটেই, 2024 সালেও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিজেপি ভালো ফল করেছিল। সেই পবিত্র করকেই তৃণমূল কংগ্রেস তুলে নিয়েছে নিজেদের দলে, এবং পবিত্র করকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পবিত্র কর এমন একটি ফেসবুক পোস্ট করেছেন, সেই ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে চক্রান্ত, নোংরা চক্রান্ত, যা তারা এতদিন গোপনে লুকিয়ে লুকিয়ে করছিলেন, সেই চক্রান্ত প্রকাশ পেয়ে গেছে। তারা ভাবছেন, অর্থাৎ বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা ভাবছে যে এতদিন ধরে চুপচাপ যেই কাজ করে আসলাম, সেই কাজ করে আসার ফল আমরা ভেবেছিলাম ভোট বাক্সে প্রতিফলিত হবে, কিন্তু সেই ফল আমরা কি আদৌ পাবো? তার কারণ সেই চক্রান্ত ইতিমধ্যেই প্রকাশ্যে। কি বলছে পবিত্র করের সেই ফেসবুক পোস্ট? সেখানে পবিত্র কর লিখছেন, বিজেপি বুথ কর্মীরা প্রতিটি বুথে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে ইভিএম মেশিন প্রথমে বন্ধ থাকবে, বুথ কেন্দ্রে ঢোকার পর প্রথমে 1 নম্বর বোতামটি চাপলে মেশিনটি চালু হবে, তারপর আপনারা যাকে খুশি সেই বোতাম টিপে তাকে ভোট দিতে পারেন। আননোন সোর্স। ছি বিজেপি, ছি, লজ্জা লাগা দরকার। মানুষকে বোকা বানানো সহজ নয়। নন্দীগ্রামবাসী আমার সঙ্গে আছেন। জয় নন্দীগ্রাম, জয় বাংলা। কে লিখছেন এই কথা? এই কথা লিখছেন পবিত্র কর। অর্থাৎ বিজেপির নেতা কর্মীরা বুথে বুথে গিয়ে বোঝাচ্ছিলেন যে যেই ভোটিং মেশিনটা থাকবে, যেই ব্যালট ইউনিট থাকবে, সেখানে বিভিন্ন প্রার্থীর নাম, তাদের ছবি এবং প্রতীক থাকবে। সেই প্রতীকে পাশে গিয়ে প্রথমে নাকি ইভিএম মেশিন বন্ধ থাকবে। তাই ইভিএম মেশিন চালু করার জন্য প্রথমে 1 নম্বর বোতাম টিপতে হবে। 1 নম্বর বোতাম টিপলে তারপরে নাকি মেশিন অন হবে, এবং তারপরে যে যার ইচ্ছা মতো বোতাম টিপে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। অর্থাৎ যাতে মানুষ নিজের ভোট তৃণমূল কংগ্রেস বা নিজের পছন্দের প্রার্থীকে না দিয়ে ওই 1 নম্বর বোতাম টিপে দিয়ে প্রথমে দিয়ে ফেলে ভুল করে, সেই একটা চক্রান্ত করেছিল বিজেপি তথা শুভেন্দু অধিকারীর সাগরেদরা। আর ঘটনাচক্রে পবিত্র করের বোতাম সংখ্যা 2, অর্থাৎ 2 নম্বরে রয়েছে পবিত্র করের নাম। তাই পবিত্র করকে যারা আগামী 23 তারিখ ভোট দিতে চান, তৃণমূল কংগ্রেসকে যারা আগামী 23 তারিখ ভোট দিতে চান নন্দীগ্রামের বুকে, তাদের চাপতে হবে 2 নম্বর বোতাম। আর এইখানে দাঁড়িয়েই বিজেপির একটা ঘৃণ্য চক্রান্ত। বলা হচ্ছে মেশিন নাকি বন্ধ থাকবে, 1 নম্বর বোতাম টিপলে নাকি মেশিন চালু হবে, আর তারপরে নাকি যে যার মতো ভোট দিতে পারবে। অর্থাৎ বুঝতে পারছেন মানুষকে বোকা বানানোর জন্য কত রকম ছল চাতুরির আশ্রয় নিচ্ছে বিজেপি। সেই ছল চাতুরি ধরা পড়ে গেছে ঠিক বিজেপির এই 23শে এপ্রিল ভোটের আগে। অর্থাৎ নন্দীগ্রামের বুকে নিজেদের সংগঠন শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশন, সিআরপিএফ, কারোর উপর আর ভরসা রাখতে পারছে না শুভেন্দু অধিকারী সহ বিজেপি। তারা এবার এই নোংরামির রাস্তায় নেমে পড়েছে। অর্থাৎ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পা টলমল, তা এই ধরনের নোংরামির মাধ্যমেই প্রকাশ পেয়ে যাচ্ছে। আর ঘটনাচক্রে সেই নোংরামি, সেই চক্রান্ত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। ফলে মাথায় চিন্তার ভাঁজ শুভেন্দু অধিকারী সহ বিজেপির। আর তাই তো শুভেন্দু অধিকারী মেজাজ হারাচ্ছেন। তিনি জানেন ভবানীপুরে তার পরাজয় নিশ্চিত। আর যেই শিবরাত্রির সলতের মতো নন্দীগ্রাম জ্বলছিল, সেই নন্দীগ্রামেও পবিত্র কর এখন দল বদলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধেই
ফলে নন্দীগ্রাম 1 তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, আর যেই নন্দীগ্রাম 2 থেকে বিজেপি জেতার আশা করে সেই নন্দীগ্রাম 2 এর অন্যতম শক্তি বিজেপির পবিত্র কর এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। ফলে নন্দীগ্রামেও শুভেন্দুর বাতি নিভল বলে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে মহিলা সাংবাদিকের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার। এই শুভেন্দু অধিকারী 2021 সালে নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিলেন, নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বহিরাগত। সেই প্রসঙ্গ তুলে মহিলা সাংবাদিক শুভেন্দু অধিকারীকে যখন জিজ্ঞাসা করলেন যে দাদা, আপনি তো বলেছিলেন 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত, তাহলে ভবানীপুরে এখন আপনি দাঁড়িয়েছেন, আপনিও তো ভবানীপুরে বহিরাগত। সাথে সাথে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী, বললেন আমি বাংলার, আমি ভারতবর্ষের, আমি যে কোনো জায়গায় দাঁড়াতে পারি, আমি বহিরাগত নই। সেই প্রশ্নের উত্তর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও তো অ্যাপ্লিকেবল। মমতা বন্দ্যোপাধ্যায়ও 2021 সালে বহিরাগত নন্দীগ্রামে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে লোডশেডিং করে হারিয়েছিল শুভেন্দু অধিকারী। সেই কথা যেন শুভেন্দু অধিকারীর মাথায় বারবার পাক কাটছে। এবার দেখুন শুভেন্দু অধিকারী কিভাবে মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করলো। প্রকাশ পেল তার হতাশা তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সরাসরি শুভেন্দু অধিকারীর সেই দুর্ব্যবহার। স্যার, 2021 সালে আপনি বলেছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে মমতা ব্যানার্জি বহিরাগত। এই বছর ভবানীপুর কেন্দ্রে আপনাকে অনেকে সেটা একইভাবে দেখছেন, আপনি কি বলবেন? আপনার এসব অবান্তর প্রশ্নের উত্তর দেব, আপনার এসব অবান্তর প্রশ্নের উত্তর দেব, আপনার এসব অবান্তর প্রশ্নের উত্তর দেব, অবান্তর প্রশ্নের উত্তর দেব না আপনাকে। ঠিক আছে, আপনার প্ল্যান্টেড কোশ্চেন, আপনার প্ল্যান্টেড কোশ্চেন, আপনার প্ল্যান্টেড কোশ্চেন, ইউ আর কামিং ফ্রম দিস BBC News. প্ল্যান্টেড কোশ্চেন, স্যার একেবারেই না, প্ল্যান্টেড কোশ্চেন, স্যার একেবারেই না, প্ল্যান্টেড কোশ্চেন। স্যার একেবারেই না। পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক যে কোনো প্রান্তে নির্বাচনে লড়তে পারে। তৃণমূলের প্রার্থী তালিকার 100 জন লোক আছে যারা অন্য কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বাংলার, শুভেন্দু অধিকারী ভারতীয়। স্যার, এই বছর কি আপনি মনে করেন হয়ে গেছে, হয়ে গেছে। দেখলেন হতাশা কোন পর্যায়ে গেছে মহিলা সাংবাদিকের প্রশ্নে। রীতিমতো সেই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করলেন, মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। তিনি বুঝতে পারছেন নন্দীগ্রামের ললাট লিখন লিখিত হয়ে গিয়েছে, দেয়াল লিখন স্পষ্ট, জয়লাভ করতে চলেছে পবিত্র কর, নন্দীগ্রামে উঠতে চলেছে তৃণমূল কংগ্রেসের পতাকা। আর ভবানীপুরে স্বয়ং নরেন্দ্র মোদী এসে দাঁড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা কখনোই সম্ভব নয়, সে কথাও শুভেন্দু অধিকারী আলবাত জানেন। তাই তো যত দিন এগিয়ে আসছে ভোটের, তত বেশি করে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার হতাশা প্রকাশ পাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।